হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি একটা কে-মিনস ক্লাস্টারিং কিভাবে কাজ করে। আমরা সেটার জন্য একটা এক্সাম্পল দেখেছি এবং সেখানে আমরা যেটা করেছি, কে-মিনসটাকে আমরা scikit-learn থেকে ইম্পোর্ট করেছি। scikit-learn লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে আমরা কে-মিনস ইমপ্লিমেন্ট করেছি। এই ভিডিওতে আমরা যেটা করব, আমরা এই কে-মিনস অ্যালগরিদমটাকে একটু একটু করে নিজেরা স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করব। সো এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট না, শুধুমাত্র যারা মেশিন লার্নিং নিয়ে খুব ডেপথ কিছু রিসার্চ করতে চায় বা কেউ পিএইচডি করতে চায়, মাস্টার্স থিসিস করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আর বাকিরা চাইলে এটাকে স্কিপ করতে পারে। সো এটা সবার জন্য না, শুধুমাত্র যারা যারা খুব ডেপথে জানতে চায় মেশিন লার্নিং, তারা চাইলে এটা দেখতে পারে। সো আমরা এই স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করার আগে একটু একটা জিনিস দেখে নেই। সেটা হচ্ছে, আমরা যে অ্যানিমেশনটা দেখেছিলাম, আমরা যে কোনো তিনটা সেন্টার পয়েন্ট এখানে তিনটা বা চারটা দিলে, তারপর আমরা গো দিলে ও আপডেট করে করে তিনটা ক্লাস্টার ও সিলেক্ট করে ফেলে, তিনটা ক্লাস্টারে বিভক্ত করে ফেলে। কিন্তু আমরা যদি এইরকম করি, আবার পুনরায় যদি স্টার্ট করে আমি দুইটা সেন্টার পয়েন্ট এখানে দিলাম, আরেকটা অনেক দূরে দিলাম, এখন যদি আমি গো দেই তাহলে ও আপডেট করতেছে, কিন্তু একটা পর্যায়ের পর দেখা যাচ্ছে যে আর কোনো চেঞ্জ হচ্ছে না এবং এই ক্লাস্টারটা যেটা দূরে, এটার মধ্যে আসলে কোনো পয়েন্টই নেই। তার মানে হচ্ছে কি, আমাদের এই ক্লাস্টার যদি খুব বেশি দূরে আমরা সিলেক্ট করি, তাহলেও প্রকৃতভাবে ট্রেন করতে পারে না মডেলটাকে। সো আমাদের মডেলকে প্রকৃতভাবে ট্রেন করানোর জন্য আমাদের সেন্টার পয়েন্টগুলা খুব কাছাকাছি হইলে ভালো হয়। এখন আমরা বুঝবো কিভাবে কাছাকাছি আমরা দিচ্ছি কিনা। ফর এক্সাম্পল, আমি যদি আবার রেডি করি, এখানে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে, এখন আমরা তো জানি না যে এগুলো আসলে পয়েন্টগুলোর কাছাকাছি হইলো না না হইলো, কারণ আমরা তো যে ডেটাটা নিই, ডাটাটা নিউমেরিক কোনো একটা লিস্টের মধ্যে থাকে বা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে থাকে। আমার তো প্রতিটা জিনিসের ডিস্টেন্স না দেখা পর্যন্ত আমি বলতে পারতাছি না যে এই সেন্টারগুলো ডাটার কাছাকাছি না অনেক দূরে সরে গেছে। এটাও ট্রেন হবে ভালোভাবেই, কিন্তু দূরে হইলে ট্রেন হয় না। সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে, আমরা যদি আবার রান করি, সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আমরা যদি এমন করি, আমাদের যে ডাটা পয়েন্ট আছে অলরেডি, এদের মধ্য থেকে তিনটা পয়েন্টকে আমি সেন্ট্রয়েড হিসেবে ধরে নেব, যে এরাই আমার তিনটা সেন্ট্রয়েড, পরে আমরা আপডেট করব। ফর এক্সাম্পল, আমি যদি এই পয়েন্টের উপর একটা দেই, এই পয়েন্টের উপর একটা দিই এবং এই পয়েন্টের উপর একটা দিই, তার মানে অবভিয়াসলি এরা দূরে হবে না, এরা এই ডাটা পয়েন্টের কাছাকাছি থাকবে। এখন যদি আমি গো দেই, তাহলে ওরা মুভ করতে শুরু করেছে এবং একটা পর্যায়ে দেখা গেল যে এই মুভটা ঠিক মতো হয় নাই এখানে। তারপরও কি, আমরা প্রতিটা ক্লাস্টারের মধ্যে কিছু না কিছু ডাটা আছে। কিন্তু যদি আবার আমরা এরকম করি, এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিলাম আর এই পয়েন্টটা নিলাম, দেখি এইবার ট্রেনটা কিরকম হয়। গো দিলাম, এখন ট্রেনটা আমার ভালোভাবে হচ্ছে। সো আসলে আমরা কয়েকবার ট্রেন করে দেখতে পারবো যে এটা আসলে ট্রেন হয়, কোনো না কোনো ভাবে ক্লাস্টারের মধ্যে ডাটা পয়েন্ট পড়ে। সো রিস্ক এড়ানোর জন্য এটা ভালো যদি আমরা ডাটা পয়েন্টের মধ্য থেকেই তিনটা পয়েন্টকে বা চারটা পয়েন্টকে, যে কয়টা ক্লাস্টার ওই কয়টা পয়েন্টকে আমরা সেন্ট্রয়েড হিসেবে নিয়ে নেই। সমস্যা হচ্ছে, যদি কোনো ডাটা পয়েন্ট অনেক দূরে থাকে, সিঙ্গেল ডাটা পয়েন্ট, সেই ক্ষেত্রে ওইটা সিলেক্ট করলে সমস্যা, কিন্তু সেটাকে বলে আউটলায়ার। সেটা আমরা পরে শিখবো যে সেগুলা কিভাবে রিমুভ করা যায়। আপাতত আমরা ধরে নেই যে এই ডাটা পয়েন্ট থেকেই যে কোনো তিনটা পয়েন্টকে আমরা, বা চারটা পয়েন্টকে, পাঁচটা পয়েন্টকে, যেই কটা ক্লাস্টার নিতে চাই ওই কটা পয়েন্টকে সেন্ট্রয়েড হিসেবে ধরে নেব, তাহলে আমরা অনেকটা সেফ জোনে থাকবো। সো আমরা এবার ইমপ্লিমেন্ট করতে যাই। তো আমাদের ইমপ্লিমেন্ট করতে হলে যেটা করতে হবে, আমরা আগের এগুলা ডিলিট করে দিব, আমরা নতুন করে ইমপ্লিমেন্ট করি। আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটা কেটে দিলাম। তার মানে আমাদের কাছে আছে শুধু এই পিকচার দুইটা, আর হচ্ছে আমরা যে ডাটা ক্রিয়েট করেছি সেটা, কারণ আমাদের ডাটাটা লাগবে। তো আমরা যদি একটু প্রথম থেকে রান করে আসি এখান থেকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে শুধু আছে আমাদের ডাটা ক্রিয়েট করেছি সেই ডাটা ক্রিয়েশন, আর হচ্ছে ডাটাটাকে প্লট করে দেখেছি সেটা। এখন আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমাদের নিজস্ব
কেমিন্স ইমপ্লিমেন্ট করব। কেমিন্সটা ইমপ্লিমেন্ট করার আগে আমি যেটা করি, ডাটাটাকে ট্রেন টেস্টে স্প্লিট করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে যে টেস্ট করাটাও দেখতে পারবো। সো সেটার জন্য আমরা মনে আছে আমরা ট্রেন টেস্ট নামক একটা ট্রেন স্প্লিট নামক একটা লাইব্রেরি ইউজ করি, যেটার মধ্যে থাকে এক্স দিয়ে দেব, ওয়াই দিয়ে দিব, তারপর দিতে হবে টেস্ট সাইজ। টেস্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 0.05% দিয়ে দিলাম টেস্ট সাইজ। তারপর র্যান্ডম স্টেট একটা ভ্যালু দিয়ে দিই, এখানে যে কোনো একটা ভ্যালু দিলেই হয়, যেটা আর কি ভালো হবে, 42 দিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু এটাকে রাখবো কিসের মধ্যে? এটাকে রাখার জন্য আমাদের কি করতে হবে, চারটা ভেরিয়েবল লাগে আমরা জানি, সেটা হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এটার মধ্যে রেখে দেব। কিন্তু এই যে ট্রেন টেস্ট স্প্লিট, এটার জন্য আমাদের একটা লাইব্রেরি কল দিতে হবে। সেই লাইব্রেরিটা কি, ফ্রম স্কেলার মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। সো আমাদের যদি এটা ঠিকঠাক থাকে, হ্যাঁ এটা রান করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, আসলে টেস্ট গুলো আমাদের লাগবে না, যেহেতু এটা ক্লাস্টারিং অ্যালগরিদম, আমরা আউটপুটটা জানি না, আমরা ধরে নেব আউটপুটটা আমরা জানি না, সেভাবে চিন্তা করব। কিন্তু এই ট্রেন টেস্ট স্প্লিট এটা আসলে চারটা ভেরিয়েবল রিটার্ন করে, এই কারণে আমি চারটা দিয়েছি। এক্স ট্রেনের ওয়াই ট্রেন দরকার নাই, এবং ওয়াই টেস্ট দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট। যাই হোক, এখন আমরা এখানে কি করব, আমরা স্টেপগুলো লিখি আসলে কি করব। প্রথমে এখানে আমরা কি করেছি, প্রথমে এখানে তিনটা, আমি যদি প্রথম থেকে দেখি আবার, এখানে তিনটা পয়েন্ট দেওয়ার পরে এখানে আমরা তিনটা ক্লাস্টার আমরা ইনিশিয়ালাইজ করেছি। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, আমরা এখানে কি করব, ইনিশিয়ালাইজ কে নাম্বার অফ সেন্ট্রয়েড, কে এখানে একটা নাম্বার 3 4 5, এটা একটা ভেরিয়েবল, যে কোনো হতে পারে, র্যান্ডমলি সিলেক্ট করেছি। স্টেপ 2 আমরা কি করব, স্টেপ 2 হচ্ছে আমরা প্রতিটা ডাটা পয়েন্ট এই সেন্ট্রয়েডের সাথে ডিসটেন্স ক্যালকুলেট করব। সো এখানে লিখি ক্যালকুলেট দ্য ডিসটেন্স, এখানে ইউজুয়ালি এটা আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স কি আমরা পরে দেখব, ইউক্লিডিয়ান ডিসটেন্স ফ্রম each point to every centroid, প্রতিটা সেন্ট্রয়েড থেকে এই ডাটা পয়েন্টের আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেট করব। কেন ইউক্লিডিয়ান ডিসটেন্স? কারণ এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট হচ্ছে তার এক্স ভ্যালু আছে এবং ওয়াই ভ্যালু আছে, এটা একটা কোঅর্ডিনেট পয়েন্ট, তো তাদের মধ্যকার আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ক্যালকুলেট করব। আমাদের তৃতীয় স্টেপ কি, স্টেপ 3 তে আমরা যেটা করব, অ্যাসাইন ইচ ডেটা পয়েন্ট টু দ্য ক্লাস্টার of the nearest centroid। আমরা কি করব, ডিসটেন্স ক্যালকুলেট করে এবং সেগুলার যেই পয়েন্টটা যেই ক্লাস্টার সেন্ট্রয়েডের কাছাকাছি তাকে ওই কালার দেই বা ওইটাতে অ্যাসাইন করি। আমরা অ্যাসাইন করা শেষ হইল। এখন অ্যাসাইন করার পরে আমরা কি করি, স্টেপ 4 এখানে যেটা করি, আমরা মুভ দ্য centroids to the mean of the assigned points। তার মানে কি, আমরা এখানে এই যে আমরা প্রতিটা পয়েন্টকে অ্যাসাইন করে দিলাম এই ক্লাস্টারগুলোতে, এখন এই সেন্ট্রয়েড গুলাকে মুভ করে তাদের পয়েন্টের সেন্টারে নিয়ে যাই। মুভ করার জন্য আমরা কি করি, প্রতিটা কোঅর্ডিনেট পয়েন্টের এভারেজ সেন্টার কোঅর্ডিনেট ক্যালকুলেট করে ওইখানে এটাকে মুভ করে দিই সবকটাকে। তাহলে দেখি মুভ করা হয়ে গেল। এই মুভ করা হয়ে যাওয়ার পরে আমরা কি করি, এখন
স্টেপ 5 আর নাই, এখন আমরা যেটা করি রিপিট করি একই জিনিস বারবার। রিপিট স্টেপস 2 থেকে 3, আবার 2 থেকে 3 রিপিট করব বারবার যতক্ষণ পর্যন্ত আনটিল কনভারজেন্স। কনভারজেন্স মানে কি, আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে রিপিট করব, এভাবে রিপিট করতে থাকবো, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। একটা পর্যায়ে দেখব যে এই যে পজিশনগুলো, এই যে ক্লাস্টারের পজিশনগুলো মুভ করছে, এবং আমরা দেখব যে এই ক্লাস্টারের পজিশনগুলো আর কোনো পরিবর্তন হচ্ছে না, ওরা একই জায়গায় আছে। যদি একই জায়গায় থাকে সেটাকে বলে কনভারজেন্স। কনভারজেন্স হয়ে গেলে আমরা কি করব, এটাকে স্টপ করে দেব, অথবা আমরা একটা নাম্বার সংখ্যা বলে দেব যে তুমি 100 বার চলে বন্ধ হয়ে যাবা। কারণ এমনও তো হইতে পারে যে কখনোই কনভারজেন্স হবে না, ও মুভ করতেই থাকে, তাহলে 100 বা 1000 চলে বন্ধ হয়ে যাবা। সেটার জন্য সেটা করব আমরা। এটা আমরা একটু লিখে দিই এখানে, ফর আচ্ছা কনভারজেন্স অর ফর এ ফিক্সড নাম্বার অফ ইটারেশনস, এটা করব। সো আমরা এই স্টেপ, এই 5টা মূলত 4টা স্টেপ আমরা এইগুলাকে এখন ইমপ্লিমেন্ট করব। এখন ইমপ্লিমেন্ট করার জন্য আচ্ছা এখানে যেটা হয়েছে, আমরা একটু এগুলাকে এক লাইন নিচে নিচে দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। আচ্ছা এখন যদি এভাবে দিই, স্টেপটা থাকলো এখানে। এখন আমরা কোড ইমপ্লিমেন্ট করি। আমাদের একটা লাইব্রেরি লাগবে, আমরা জানি এটা কমন একটা লাইব্রেরি, port numpy as np, এটা লাগবে। সো এখন আমরা এইখানে কোডটা ইমপ্লিমেন্ট করব। আমরা এখানে ফাংশন, ক্লাস এগুলো খুব বেশি ব্যবহার করব। যদি আমরা কেউ এই ফাংশন কি ক্লাস কি ভুলে যেয়ে থাকি, তাহলে পাইথন প্লেলিস্টে ফাংশন নিয়ে যে লেকচার আছে ওই লেকচারগুলো দেখতে হবে, তাহলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা দেখি আসলে এখানে কিভাবে কাজ করে। আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস সাধারণত scikit-learn লাইব্রেরিতে কেমিন্সটা থাকে এভাবে লিখে ওরা, কেমিন্স, আমরা কেমিন্স এভাবে লিখে। আমরা যেটা করলাম যাতে কনফিউশন না হয় যে আমি এই নামটাই রাখলাম, এতে করে আমরা কি আসলে লাইব্রেরিটা কল দিচ্ছি না নিজেদেরটা নিয়ে কাজ করছি বোঝা যায় না, এই কারণে আমরা এটার নাম একটু চেঞ্জ করে আওয়ার কেমিন্স এটা দিয়ে দিলাম। কারণ আমরা জানি যে একটা ক্লাস ডিক্লেয়ার করলে সেটার মধ্যে একটা ইনিট ফাংশন থাকে যেটাকে আমরা কনস্ট্রাক্টর বলি, ইনিটের মধ্যে থাকে সেলফ, আমরা দিয়ে দেব এখানে কে একটা ভেরিয়েবল থাকবে, তার মানে হচ্ছে কতগুলা ক্লাস্টার আমরা নিয়ে কাজ করব সেটা এই প্যারামিটারটা থাকবে। আমি ডিফল্ট 3 দিয়ে রাখলাম, যদি আমরা ভুলে যাই এটা দিতে তাহলে 3 নিয়ে কাজ করবে। ম্যাক্স ইটারেশন, এটাকে ম্যাক্স আইটার দিয়ে দিলাম, 100 দিয়ে রাখলাম ডিফল্ট হিসেবে। যদি আমরা ভুলে যাই ও 100 নিয়ে কাজ করবে, আদারওয়াইজ আমরা যেই নাম্বার দেব ও ওইটা নিয়ে কাজ করবে। সো আমরা দেখি এটা আসলে কিভাবে হয়। তো এখানে যেটা করব এখন, self.k ক্লাসের এই self.k এগুলা কি, এগুলা আমরা যদি ভুলে যাই তাহলে আমরা পাইথনের লেকচারের মধ্যে ক্লাস যে পার্টটা আছে ওটা আমরা দেখব। আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে দেব এবং ওই লেকচারটা কত নম্বর এটা বলে দেব, তাহলে সুবিধা হবে, ওগুলো একবার একটু দেখে নিলে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে কি রাখলাম, self.max iters এর মধ্যে রাখলাম max iters, তারপর self.centroid নামে একটা ভেরিয়েবল নিলাম যেটাকে আমি আপাতত নান করে রাখলাম। এখন আমার প্রথম কাজ হবে কি, এখানে আমাদের কাজ করতে হবে কি, মডেল ট্রেন, তারপর আমরা করব কি মডেল প্রেডিকশন কোড লিখব, তারপর আমাদের এটা লিখলেই সাধারণত হয়ে যাবে। আরেকটা প্রেডিকশন মানে হচ্ছে প্রেডিকশন অথবা মডেল টেস্ট, যেটাকে বলে মডেল টেস্ট পার্টটা লিখবো এখানে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা দেখি আসলে এটা কিভাবে লিখতে হয়। তো আমরা প্রথম যেটা করি, আমরা হয়তো মনে আছে যে আমরা যখন একটা মডেল ক্রিয়েট করি, এখানে যখন আমরা যেটা করি যেটা হইতাছে একটা মডেল ক্রিয়েট করতে হলে আমাদের কি লিখতে হয়, আমরা কল দিব কিভাবে, আওয়ার কে মিনস এটা লিখে এটার মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে কে ইকুয়ালস টু 3 দিলাম, তারপর ম্যাক্স
ইটার্স এখানে দিয়ে দিলাম 100 দিয়ে দিলাম। এইভাবে আমরা এই মডেলটাকে কল করতে পারবো, এই আমাদের কেমিন্স মডেলটাকে। এখন কল করলে কি আমাদের ওরা তো একটা মডেলের মধ্যে রাখতে হবে, মডেল এটার মধ্যে রাখবো। এইটা কল করলে আমার মডেল কল করা হয়ে গেল। এবার মডেল কল করার পর আমরা কি করি সাধারণত, মডেলটাকে মডেল ডট ফিট, এই ফিট করানোর জন্য আমরা মডেল ফিট লিখি, লিখে আমরা কি করি মডেলটাকে ফিট করাই। ফিট করাবো কি দিয়ে, এক্স ট্রেন ডাটা দিয়ে ফিট করে মডেলটা আমাদের কাছে কি রিটার্ন করে, লেভেলস আর হচ্ছে সেন্টার্স, এটা রিটার্ন করে। এখন কি আমি যদি এই কোডগুলো রান করি কাজ করবে? করবে না, কারণ আমরা তো এখনো পর্যন্ত আমাদের মডেলটা ডিজাইন শেষ করিনি। আমি এটা বোঝানোর জন্য দিলাম যে আমাদের মডেল ডট ফিট, তার মানে ফিট একটা ফাংশন এখানে থাকতে হবে যেটা দিয়ে মডেলটা ট্রেন করে। তাহলে আমরা লিখি সেই ফিট ফাংশনটা কি হবে, এখানে ডেভ ফিট এরকম একটা ফাংশন লিখলাম, মডেল ডট ডেভ ফিট। এখন এই ফিটের মধ্যে আমরা জানি যে ক্লাসে কোন একটা ফাংশন লিখলে সেলফ দিতে হয়, কেন দিতে হয় এগুলো আমরা পরে শিখবো, বাট আমরা জানি যে সেলফ দিতে হয় কারণ এই ফাংশনটা এই ক্লাসটার মধ্যে। এখন আমরা তো এখানে এক্সট্রেইন পাঠাইছি, এক্সট্রেইনটা যদি আমি এখানে পাঠাই তাহলে এই যে মডেল ডট ফিট দিয়ে এক্সট্রেইন পাঠাইছি, তার মানে এখানে আমার এক্সট্রেইনটা কোন একটা ভেরিয়েবল দিয়ে ধরতে হবে, এটার নাম দিলাম এক্স, শুধু এক্স দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে মূল জিনিসটা আমরা কি করব আমরা দেখি। আমরা যদি এক্স ডট শেপ এরকম দেই, আমরা যদি এখানে একটা কোড লিখি এরকম এক্স ট্রেন ডট শেপ, ও কি দিবে আমাদের কাছে, এক্স ট্রেনের মধ্যে কতগুলো স্যাম্পল আছে এবং তার কয়টা ফিচার্স আছে আমরা জানি, এগুলো আমরা দেখছি। এটা দেখার জন্য আমি যদি এইভাবে দিই, এইভাবে দেখি, তাহলে এই একটা ফিচার্স, দুইটা ফিচার্স, আর এই লম্বা এগুলো হচ্ছে কতগুলো স্যাম্পল, একটা স্যাম্পল, দুইটা স্যাম্পল, তিনটা স্যাম্পল, এভাবে আমাদের কাছে স্যাম্পল কতগুলো আছে দেখি, শেপ দিয়ে দেখা যাচ্ছে 285 স্যাম্পলস, আর হচ্ছে দুইটা হচ্ছে ফিচার্স। যদি আমি এখানে এক্স দেই, শুধু এক্স দিয়ে দিলে এই যে কি হবে, 300টা স্যাম্পলস আছে। এই যে আমরা যেটা প্লট করেছি এখানে 300 আমরা দিয়ে দিয়েছিলাম 300 স্যাম্পলস, এই যে শুরুতে আমরা 300 স্যাম্পলস লিখে দিয়েছি, এই কারণে 300 স্যাম্পলস এবং আমাদের ফিচার্স হচ্ছে দুইটা, এই যে একটা ফিচার্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন আমরা জানি যে এক্স শেপ দিলে ও স্যাম্পল দিচ্ছে প্রথমে, তারপর 2 ফিচার সংখ্যা। তো আমরা দেখি এটা আমরা রিসিভ করব কিভাবে, যে এক্স শেপ এটার মধ্যে n স্যাম্পলস কমা n ফিচার্স, তার মানে এখন হচ্ছে n স্যাম্পলস এর মধ্যে চলে যাবে আমাদের স্যাম্পল নাম্বার, n ফিচার্স এর মধ্যে চলে যাবে n ফিচার্স নাম্বার। এখন আমাদের কিছু জিনিস লাগবে, কিছু ছোট ছোট কিছু ফাংশন লাগবে, সেগুলো আমরা একটু আগে দেখি যে আসলে কি ফাংশনগুলো লাগবে। সো সেটা দেখার জন্য আমরা যেহেতু বলেছি আমরা বিভিন্ন স্টেপ ক্যালকুলেট করব, বিভিন্ন ধরনের কাজ করব, সেটার জন্য আমাদের যেটা লাগবে এমন একটা ফাংশন লাগবে যেই ফাংশনটা দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব ডিসটেন্স ক্যালকুলেট করে দেয়। সেটা যদি আমরা এরকম লিখি, ডেফ এরকম একটা ফাংশন লিখি ডিসটেন্স, এবং সেই ফাংশনটার মধ্যে যদি আমি ইউ এবং ভি দিয়ে দেই, ও যেটা করবে ও আমাকে রিটার্ন করবে কি, দুইটা ফাংশন ও ইউ আর ভি এর মধ্যে যে দূরত্ব, ওই দূরত্বটা বের করবে। সেটার জন্য আমাদের একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটার নাম হচ্ছে np ডট লিনিয়ার, যার মধ্যে আছে নর্ম। ও কি করে, দুইটা ভ্যালু যদি ওকে আমি পাঠাই, এই দুইটার মধ্যে ইউক্লিডিয়ান ডিসটেন্স আমাকে বের করে দেয়। আমি যদি এখন রিটার্ন লিখি, রিটার্ন লিখলে ও এটা বের করে দেবে। এই ফাংশনটা যদি আমি একটু কল দিই, এখানে আমি কি করব, ফাংশনটাকে একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে কল দিই, ডেভ ডিসটেন্স, এটার মধ্যে আমি দিয়ে দিলাম x 0 দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম x1। এই দুইটার মধ্যে দূরত্বটা ও আমাকে দেখাবে, দেখিও দেখাচ্ছে কিনা, হ্যাঁ এই দুইটার মধ্যে আমাকে দূরত্ব ক্যালকুলেট করে দিচ্ছে। আমি যদি x এখানে 4 দেই, এই দুইটা ভ্যালুর মধ্যে দূরত্ব আমাকে ক্যালকুলেট করে দিতে পারে। সো এই ফাংশনটা আমাদের লাগবে। এই ফাংশনটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে নিয়ে এই ক্লাসের মধ্যে এখানে ডিসটেন্স নামক একটা ফাংশন দিয়ে
এখানে আমি লিখে দেই এইখানে এটাকে দিয়ে দিলাম। কিন্তু আমরা জানি যে আমরা যখন ক্লাসের মধ্যে একটা ফাংশন লিখি তখন আমাদের এখানে সেলফ প্যারামিটারটা দিতে হয়, তো সেলফ দিয়ে দিলাম। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো অনেকগুলো পয়েন্ট দেই, এই যে এখানে যখন আমরা অনেকগুলো পয়েন্ট দেই, ও কি করে এই ভ্যালুগুলোকে যখন লাল রঙের মধ্যে অ্যাসাইন করেছে, এখন এই লাল পয়েন্টগুলোর মধ্যে সেন্টার পয়েন্ট ক্যালকুলেট করা। তো আমাদের এই সেন্টার পয়েন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে। ধরে নিলাম এই ফাংশনটা হবে এরকম, ডেভ ওর নাম দিলাম ক্যালকুলেট, তারপর ক্যালকুলেট সেন্ট্রয়েড। এটার মধ্যে যদি আমরা x কে পাঠাই, ও x এর যতগুলো পয়েন্ট আছে সেখান থেকে ও সেন্ট্রাল কোঅর্ডিনেটটাকে জেনারেট করবে। সেটা কিভাবে করে, np.min, ও মিনের মধ্যে আমি দিয়ে দিলাম x এবং ওকে বলে দিলাম axis 0 এর মানেটা কি, আমি একটু যদি এখানে আরেকটু দেখাই, এই x টাকে যদি এভাবে প্রিন্ট করি, x এর রো হচ্ছে 0 অ্যাক্সিস, কলাম হচ্ছে 1 অ্যাক্সিস। সো ও কি করবে, এই পয়েন্টটাকে নেবে, এই প্রতিটা পয়েন্টকে নেবে একটা একটা করে নিয়ে, এবং এগুলার এই যে জিরো ভ্যালু গুলাকে যোগ করে এর মিন বের করবে, এই 1 ভ্যালু গুলার যোগ করে মিন বের করবে, মিন করে পয়েন্ট দেবে, যে পয়েন্টটা হবে এটা সেন্টার। সো সেটা ও ক্যালকুলেট করে বের করে দেয়। সেটা ক্যালকুলেট করে বের করার জন্য কি করতে হবে, আমাকে এলিমেন্ট, এটাকে বলা হয় লিস্টের মধ্যে এলিমেন্ট ওয়াইজ মিন ভ্যালু বের করা। তার মানে এই জিরো এলিমেন্টের যত ভ্যালু আছে জিরো, এগুলার মিন বের করবে আর এগুলার মিন বের করবে, বের করে একটা পয়েন্ট রিটার্ন করবে। সেটা করলে কি হয়, আমরা সেন্টার পয়েন্টটা পেয়ে যাই। যেমন এখানে যখন আমরা এখন যখন আপডেট দেব, এই যে সেন্টার পয়েন্টটাতে প্রতিটা পয়েন্ট চলে যায়, এই সেন্টার পয়েন্টটা, এই যে যতগুলো পয়েন্ট আছে এগুলার মিন ভ্যালু দিয়ে সেন্টার পয়েন্ট বের করা যায়। সো আমরা এখানে সেন্টার পয়েন্টটা বের করে ফেললাম। তো এই ফাংশনটাও আমাদের লাগবে, এটা লাগার জন্য এটাকে আমি এখানে দিয়ে দিলাম যে আমাদের এই ফাংশনটা লাগবে। আবার আমরা জানি যে কোনো ক্লাসের মধ্যে মেথড লিখতে হলে তাকে সেলফ দিয়ে দিতে হয়, আর এখানে এটা একটু সরে গেছে, এটাকে সরিয়ে দিতে হবে। আমাদের আরেকটা জিনিস লাগবে, আরেকটা ফাংশন লাগবে। সেই ফাংশনটা হচ্ছে, আগে একটু আমি এখানে লিখি একটু, সেই ফাংশনটা কি, আমরা যে ডিসটেন্স ক্যালকুলেট করলাম, ডিসটেন্স আমরা যদি দুইটা পয়েন্টের মধ্যে x এবং সেন্ট্রয়েড, এখানে আমি সেন্ট্রয়েড লিখছি, s দেই নাই, তার মানে হচ্ছে একটা সেন্টার পয়েন্টের সাথে x এর দূরত্ব কত, এটা এই আমি যদি এই ডিসটেন্স ফাংশনের মধ্যে দেই, ও আমাকে ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ফেরত দেবে। এখন আমি চাচ্ছি প্রতিটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত সেটাকে বের করে আমাকে দিতে। সেটার জন্য আমাকে কি করতে হয়, আমাকে একটা লুপ লিখতে হয় এরকম, ফর সেন্ট্রয়েড ইন সেন্ট্রয়েডস। এটা লিখলে ও সেন্ট্রয়েডের ভিতর থেকে বের করে দিবে সবগুলাকে। বের করে দিয়ে আমি যদি এখানে লিখি, এখন যদি আমি এই ফাংশনটাকে এখানে দিয়ে দেই, তাহলে প্রতিটা সেন্ট্রয়েডকে x এর সাথে ক্যালকুলেট করে ও আমাকে দেখাবে। এটাকে খুব ছোট্ট ভাবে করা যায়, কিভাবে এটাকে ছোট্ট ভাবে করা যায়, এটাকে শুরুতে দিয়ে দিলেই হয়ে যায়। আমরা এটা লুপ লেকচারের মধ্যে শিখেছি। এখন যদি আমি এটাকে এরকম করে দেই, তাহলে কি করবে, প্রতিটা সেন্ট্রয়েডস থেকে একটা করে সেন্টার পয়েন্ট নেবে এবং সেটাকে ডিসটেন্স ফাংশনের মধ্যে দিয়ে x এর মধ্যে দূরত্ব ক্যালকুলেট করবে। দূরত্ব ক্যালকুলেট করে সেটাকে ও একটা লিস্টের মধ্যে রাখবে, একটা লিস্টের মধ্যে রাখবে। এখন এই যে লিস্টের মধ্যে রাখলো, এখানে একটা ফাংশন আছে, যদি এরকম করি আমি a ইকুয়ালস টু, এখানে লিখলাম 10 3 50, তারপর লিখলাম 4। এই ফাংশনটাকে যদি আমি এখন এরকম লিখি, np ডট argmin, মানে আর্গুমেন্ট মিন এ দিয়ে দেই, ও কি করবে, এখানে সবচেয়ে ছোট যেই ভ্যালুটা, মিন যেহেতু দিয়েছি আর্গুমেন্ট মিন, আমি যদি শুধু মিন দেই, এখানে শুধু মিন দেই, ও মিনিমাম ভ্যালুটা আমাকে দেখাবে কত, সবচেয়ে ছোট ভ্যালুটা 3। আর যদি আমি আর্গ মিন দেই, তাহলে এই 3 না দেখিয়ে 3 এর ইন্ডেক্সটা দেখাবে। ইন্ডেক্স কি, 0 1, ও 1 তম ভ্যালু, তাহলে 1 দেবে আমাদের আউটপুট। কি দিচ্ছে, 1 দিচ্ছে। সো আমাদের আসলে এই জিনিসটা লাগবে এখানে।
প্রতিটা সেন্ট্রয়েডের সাথে এক্স ভ্যালুর যেই দূরত্ব, সেই দূরত্বের মধ্যে যেই সেন্ট্রয়েডটা সবচেয়ে ছোট তার ইন্ডেক্সটা আমাদেরকে দাও। সেটা হলে এনপি আর্গ মিন, এটা দিয়ে আমি নেব। এটা দিয়ে যদি আমি নিতে পারি, তাহলে এই লাইনটা আমার লাগবে কোথায়? এই লাইনটা আমার একটা ফাংশন আমি করব, যেই ফাংশন আমাকে এই কাজটা করে দেবে, এটাকে আমাকে রিটার্ন করবে, রিটার্ন এটা করবে। তো সেই ফাংশনটার নাম দেব কি আমি? ডেভ, এখানে দিলাম গেট ক্লোজেস্ট সেন্ট্রয়েড। ও আমাকে এটা দেবে, এই জন্য ওকে আমাকে কি করতে হবে? এক্স দিতে হবে, আর সেন্ট্রয়েডস, প্রতিটা সেন্ট্রয়েডকে পাঠাতে হবে। তাহলে ও আমাকে এটা ক্যালকুলেট করে ফেরত দেবে। এই ফাংশনটা আমাদের লাগবে কেন? আমরা একটা করে এখানে বলেছিলাম যে একটা পয়েন্ট করে ধরবো এবং তিনটা সেন্ট্রয়েডের সাথে দূরত্ব দেখব। প্রথমে এই যে আমরা যখন রিস্টার্ট করে যদি দেখাই এরকম, এখন প্রতিটা পয়েন্ট ধরবো এবং সেন্ট্রয়েডের সাথে দূরত্ব ক্যালকুলেট করে দেখব। দূরত্ব তিনটা ক্যালকুলেট করলাম, একটা পয়েন্টের জন্য তিনটা দূরত্ব ক্যালকুলেট করলাম, এবং এই তিনটার মধ্যে যেটার সাথে দূরত্ব সবচেয়ে ছোট, যেমন এখানে যদি আমি দেখি এই পয়েন্টের জন্য নীল, তাহলে এটা নীল হয়ে যাবে, ওটাকে ওই পয়েন্টের মধ্যে অ্যাসাইন করো, এই যে নীল হয়ে গেল। সো আমরা ওই দূরত্বটা ক্যালকুলেট করে ইন্ডেক্সটাকে রিটার্ন করব। এটার জন্য আমাকে কি করতে হবে? এই ফাংশনটা আবার এখানে নিয়ে আসলাম আমাদের মূল কোডে, ক্লাসের মধ্যে। যেহেতু ক্লাসের মধ্যে নিয়ে আসছি, এখানে লিখে দিলাম সেলফ। এখন আমাদের এই তিনটা ফাংশন আসলে লাগবে আমাদের কাজের জন্য, এই রিটার্নটা একটু এখানে সরে যাবে, সেটা লাগবে। আমরা যদি এই ফাংশন এবং ক্লাস ভুলে থাকি, তাহলে আমরা পাইথন প্লেলিস্টের লেকচারগুলো দেখে নেব। আচ্ছা, এখন আমাদের ট্রেনিং যেই স্টেপগুলো, ওগুলো আমরা দেখবো। আমাদের স্টেপ কি ছিল? এখানে ইনিশিয়ালাইজ দ্য সেন্ট্রয়েড, আমরা সেন্ট্রয়েডকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সেন্ট্রয়েড ইনিশিয়ালাইজ করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে বলেছি যে এইভাবে আমরা দেব না, এলোমেলো সেন্ট্রয়েড দেব না। আমরা যেটা করব, যে কোনো তিনটা পয়েন্টকে আমরা সেন্ট্রয়েড হিসেবে সিলেক্ট করে নেব, এরকম করে এই স্যাম্পল পয়েন্ট থেকে। তাহলে কি আমাদের এররটা হবে না, আমাদের এরর হওয়ার সম্ভাবনা কম। তো সেটা করার জন্য আমরা এখানে কি করব? আমরা করব হচ্ছে n samples, এই n samples থেকে self.k, মানে তিনটা ক্লাস্টার আমরা যেহেতু পাস করছি, তিনটা বা পাঁচটা কে সংখ্যক সেন্ট্রয়েডকে তুমি বের করবা। রিপ্লেস, এই রিপ্লেস ফলস দিয়ে দিলাম, তার মানে ডুপ্লিকেট নিবা না, একটাকেই দুইবার নেওয়া যাবে না। এটা করার জন্য আমাকে কি করতে হয়? np.random, র্যান্ডমলি নিবা, চয়েস, র্যান্ডমলি চয়েস করে idx এর মধ্যে রেখে দাও, তার ইন্ডেক্সটা রেখে দাও। আচ্ছা, তার মানে আমার তিনটা সেন্ট্রয়েড নেওয়া হয়ে গেল, আমাদের n স্যাম্পলস থেকে তিনটা সেন্ট্রয়েড নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব? এটা তো আমি ইন্ডেক্সটা নিলাম, তিনটা স্যাম্পলের নাম্বার অফ স্যাম্পলস যেহেতু দিয়েছি, তার মানে ইন্ডেক্স নিয়েছি। এখন অরিজিনাল ভ্যালুটা নেওয়ার জন্য self.centroid এর মধ্যে আমি রেখে দেব x, এটার মধ্যে idx ইন্ডেক্সটা দিয়ে দাও, তাহলে ওই তিনটা সেন্ট্রয়েড এই সেন্ট্রয়েড ভ্যালুটার ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। এখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোন পয়েন্টটা, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন পয়েন্টটা কোন ক্লাস্টারে অ্যাসাইন হয়েছে, এটাকে আমাদের ইন্ডিকেট করে রাখতে হবে। যেমন এখন যদি বলি এই সবুজগুলো এটার মধ্যে এই ক্লাস্টারে দিয়ে দিচ্ছি, এই লালগুলো এই লালটার মধ্যে, সেটা ইন্ডিকেট করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা দেখার জন্য আমরা যেটা করব, এগুলো আমাদের লাগবে না এখন, এগুলোকে আমি ডিলিট করে দেই। একটা জিনিস দেখা, সেটার জন্য আমাদের যেটা লাগবে, এইখানে আমি যদি দেখি যে এরকম যদি লিখি a equals to, এখানে দিয়ে দিলাম 0, তারপর দিয়ে দিলাম 10, তাহলে কি করবে? এটা যদি আমি করি, এটা করলে ও আমাকে, আচ্ছা প্রিন্ট করে দেখাই, এখানে একটা লিস্ট নিয়েছে, যে লিস্টের সাইজ হচ্ছে 10 এবং সবগুলা 0 দিয়ে দিয়েছে। সো আমরা এরকম একটা লিস্ট নেব যার সাইজ হবে আমাদের টোটাল স্যাম্পলস। এখন আমাদের প্রথম স্যাম্পলটা যদি ক্লাস্টার 1 এ পড়ে, এটাকে আমরা 1 করে দেব,
এটা যদি ক্লাসটা 0 তে পড়ে 0 করে দেব, এটা 1 এ 2 তে পড়লে 2 করে দেব, এরকম করে দেব। সো এটা করার জন্য আমরা কি করব, এখানে আমরা যেটা করব, পয়েন্ট টু ক্লাস্টারস এই নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা 0 ভ্যালু দিয়ে n স্যাম্পলস এই সাইজের একটা লিস্ট বানায় নিলাম, যেটার নাম দিলাম পয়েন্ট টু ক্লাস্টার। কোন পয়েন্টটা কোন ক্লাস্টারে পড়ছে ইন্ডিকেট করার জন্য, জাস্ট লেভেলস এটা করে দিলাম, এটা রেখে দিলাম। এখন আমাদের যেটা হলো, আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেল, সেন্ট্রয়েড র্যান্ডমলি অ্যাসাইন করলাম। এখন আমরা যেটা করব, ক্যালকুলেট করব প্রতিটা পয়েন্টের ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা ক্যালকুলেট করব। সেটার জন্য আমরা কি করব, এটা হচ্ছে স্টেপ 2, ক্যালকুলেট দ্য ডিসটেন্স অফ ইচ পয়েন্ট। আচ্ছা, এখানে যেটা করব, আমরা কি করব, সেটার জন্য আমরা এই যে কতক্ষণ পর্যন্ত এটা আমাদের তো রিপিট হবে, কি কি রিপিট হবে, স্টেপ 3, স্টেপ 4, এইগুলো আমাদের রিপিট হবে, এগুলা রিপিট হবে। এখানে আমরা লিখে দিয়েছিলাম যে স্টেপ 2 থেকে স্টেপ 3 রিপিট করো। তাহলে স্টেপ 2টা আগে লিখি। স্টেপ 2 তে কি ছিল, স্টেপ 2 তে আমাদের আছে হচ্ছে ক্যালকুলেট করব। সেই ক্যালকুলেট করার জন্য আমরা একটা লুপ চালাবো, ফর ইটারেশন ইন রেঞ্জ সেলফ ডট ম্যাক্স ইটার। এই যে 100 পর্যন্ত চালাবো, রিপিট করতে থাকবো, যে 100 পর্যন্ত তুমি রিপিট করবা, একটা লিমিট দিয়ে দেবো, আমাদের আজীবন চলতে থাকবে। রিপিট করার পরে আমরা যেটা করব, আমরা 3টা ক্লাস্টার, এমটি ক্লাস্টার নিয়ে নেব। এমটি ক্লাস্টার কিভাবে নেব সেটা আমি যদি এখানে লিখি, একটা এরকম যে a ইকুয়ালস টু এরকম করে আমি যদি এখানে দিয়ে দেই ফর i ইন রেঞ্জ, এখানে দিয়ে দিলাম 3 দিয়ে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমাকে দেখাবে কি 3টা এমটি ক্লাস্টার ও বানায় দিছে 0। কেন নিলাম, আমরা যেই পয়েন্টটা যেই ক্লাস্টারে অ্যাসাইন হবে ওটার মধ্যে এটা ঢুকাই দেব, আমরা রেখে দেব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ক্লাস্টারের মধ্যে কোন পয়েন্টগুলো পড়েছে। এগুলো রাখার জন্য এগুলো আমাদের লাগবে। কেন লাগবে, আমরা যখন একটা অ্যাসাইন করি, অ্যাসাইন করার পর তো আমাদের সেন্টার ক্যালকুলেট করে সেন্টারটাকে মুভ করতে হয়। এই কারণে এইটার জন্য প্রথমটার পয়েন্টগুলো যা যা পড়বে এটার মধ্যে ওই অ্যাভারেজটা দিয়ে প্রথম সেন্টারে সেন্ট্রয়েডের সেন্টার পয়েন্টটা ক্যালকুলেট করব, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, এরকম করে। এখন এইখানে আমরা আইটা যদিও দিয়েছি, কিন্তু আইটা তো আমাদের কোনো কাজে লাগে নাই। যেহেতু আইটা কোনো কাজে লাগে নাই, এটা না লিখে আমরা এরকমও লিখে দিতে পারি, এরকম দিলে সে একই কাজ হয়, তার মানে আই আর আমার দরকার নাই। সো এটা করার জন্য আমরা এখন এইখানে করব, আমরা আগে 3টা ক্লাস্টার নেব। সো ক্লাস্টার এরকম করে আমি ঠিক ওইরকম করে দিয়ে দিব, এমটি ক্লাস্টার ফর ইন রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দিয়ে দেব সেলফ ডট কে। কে কেন দিলাম, আমাদের ক্লাস্টার সংখ্যা 3 হইতে পারে, 5 হইতে পারে, যা হবে ওই কে এর ভ্যালুটা এখানে নিয়ে নেবে। আচ্ছা, এখানে নেওয়ার পর এখন আমরা যেটা করব, প্রতিটা পয়েন্ট একটা করে নেব, তার দূরত্ব ক্যালকুলেট করব, দূরত্ব ক্যালকুলেট করে এবং তাকে আমরা অ্যাসাইন করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ফর জে ইন রেঞ্জ n স্যাম্পলস পর্যন্ত চলবে। চলার পর কি করবে, ওই যে আমাদের যে ফাংশন সেলফ ডট গেট ক্লোসেটস সেন্ট্রয়েড, এখানে আমরা একটা করে পয়েন্ট পাঠাবো, x থেকে একটা করে পয়েন্ট যাবে এবং একটা করে পয়েন্ট গেলে সেলফ ডট সেন্ট্রয়েড সবগুলা সেন্ট্রয়েডসকে ওর কাছে দিয়ে দেব। ও এর মধ্য থেকে যেই সেন্ট্রয়েডের সাথে ও দূরত্ব সবচেয়ে কম সেই সেন্ট্রয়েডের ইন্ডেক্সটা আমাদের কাছে ফেরত দেবে। ফেরত দেওয়ার পর আমরা কি করব, ওকে পয়েন্ট টু ক্লাস্টারস এটার মধ্যে ওকে আমরা সেই ইন্ডেক্সটা দিয়ে লেবেল করে দেব, যাতে আমরা রিটার্ন লেভেলটা দেখতে পারি সবার শেষে। আরেকটা যেটা করব, ক্লাস্টারস যেটা আমরা নিলাম তার মধ্যে ওই ইন্ডেক্সটা দিয়ে আমি অ্যাপেন্ড করে দেব স্যাম্পলটাকে।
আমি এটা একটু আবার বুঝাই। এখানে যেটা করলাম, একটা করে স্যাম্পল পয়েন্ট x থেকে একটা করে স্যাম্পল পয়েন্ট পাঠাইলাম এই গেট ক্লোজেড ফাংশনের মধ্যে, যেটা আমরা এই যে নিচে লিখে রেখেছি। এই ফাংশনটার কাজ হচ্ছে ও x পয়েন্ট প্রতিটা সেন্ট্রয়েডের সাথে, এখানে যদি আমরা দেখি একটা, আবার যদি রিস্টার্ট করে দেখি যে এখানে দিলে এই প্রতিটা পয়েন্ট একটা পয়েন্ট ধরবে, এই তিনটার সাথে দূরত্ব ক্যালকুলেট করবে। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি যে কাছে, ধরে নিলাম এই নীলটা সবচেয়ে বেশি কাছে, ও নীলটাতে অ্যাসাইন করবে। সো এখানে কি করতেছে, ও দূরত্ব ক্যালকুলেট করতেছে, এক্স পয়েন্টটাকে দূরত্ব ক্যালকুলেট করতেছে প্রতিটা সেন্ট্রয়েডের সাথে, এবং তার ইন্ডেক্সটা রিটার্ন করতেছে। এই ইন্ডেক্সটা সেন্ট্রয়েডের ইন্ডেক্স ভ্যালুটাকে আমরা পয়েন্ট টু ক্লাস্টারের মধ্যে লেভেল করে রেখে দিচ্ছি। লেভেল ইন্ডেক্স বলতে কত নাম্বার ক্লাস্টার, 0 ক্লাস্টার, 1 ক্লাস্টার, 2 ক্লাস্টার, 0 1 2। এবার আবার এখানে কি করতেছি, এই যে আমরা যেটা দেখাইছিলাম তিনটা ক্লাস্টার, এটা কি 0 ক্লাস্টার হইলে 0 ক্লাস্টার রেখে দেবে, 1 ক্লাস্টার হলে 1 এ রেখে দেবে, 2 হলে 2 তে। তাহলে এই 0 ক্লাস্টার বা 1 ক্লাস্টার যে ক্লাস্টার হবে ওটার মধ্যে যে ভ্যালুটা, যে ভ্যালু কেন, যে ভ্যালুই তো n স্যাম্পলস থেকে নিচ্ছে, একটা স্যাম্পল নিচ্ছে, দুইটা স্যাম্পল নিচ্ছে, তিনটা স্যাম্পল নিচ্ছে, এরকম করে প্রতিটা স্যাম্পলকে রেখে দিলাম। তো আমাদের কি হলো, প্রতিটা দূরত্ব ক্যালকুলেট করা হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের দূরত্ব ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যে সেন্ট্রয়েড গুলাকে আপডেট করা, সেন্ট্রয়েড গুলাকে আপডেট করা। তো আমরা সেন্ট্রয়েড গুলাকে আপডেট করব। এখানে যেটা হয়েছে, আমরা স্টেপ 2 এবং স্টেপ 3, আসলে স্টেপ 2টা হবে এখানে আমরা সেন্ট্রয়েড, সরি এটা হবে এখানে কি বলেছি, স্টেপ 2 তে ক্যালকুলেট দ্য ডিসটেন্স, হ্যাঁ এটা হবে স্টেপ 2। আর স্টেপ 3 হবে এটা আমরা অ্যাসাইন করে দিয়েছি, কোন পয়েন্টটা কোন ক্লাস্টারে পড়েছে এটা আমরা অ্যাসাইন করে দিয়েছি। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা দেখব যে এই যে আমরা সেন্টারগুলো এখানে প্রথমে আমরা কালার করে দিয়েছি, কোন পয়েন্টগুলো কোন সেন্টারে বা কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে এটা অ্যাসাইন করেছি। এখন যেটা হচ্ছে, এই যে লাল পয়েন্টগুলো, এই লাল সেন্ট্রয়েডের জন্য এখন দেখব এই লাল পয়েন্টগুলোর মধ্যে সেন্টার পয়েন্ট, এভারেজ সেন্টার পয়েন্ট কোনটা, সেখানে আমরা এই লাল পয়েন্টটাকে, লাল ক্লাস্টারটাকে বা সেন্ট্রয়েডটাকে মুভ করে নেব। ঠিক ব্লু পয়েন্টগুলোর মধ্যে এভারেজ সেন্টার পয়েন্ট যেটা, সেখানে আমরা ব্লুটাকে মুভ করব, এভাবে সবগুলোকে মুভ করব। সেটা করার জন্য আমরা কি করব, এখানে স্টেপ 4 এ আমরা যেটা করব, এখানে আমরা ক্যালকুলেট করব ডিসটেন্স। আমরা এখানে আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে সেলফ ক্যালকুলেট সেন্ট্রয়েড। ও কি করে, ওর কাছে আমি এই যে এই লাল সেন্ট্রয়েডে অ্যাসাইন হয়েছে যেই পয়েন্টগুলো, এই সবগুলো পয়েন্ট পাঠাবো, ও সবগুলো পয়েন্ট থেকে মিন ক্যালকুলেট করে আমাকে ফেরত দেবে। এবং সেই মিনের মধ্যে সেই যেই পয়েন্টটা ফেরত দেবে, সেই পয়েন্টটা দিয়ে আমি ধরে নিলাম আমার সেন্ট্রয়েড গুলো, আমি যদি দেখি যে আমার তিনটা সেন্ট্রয়েডের যে কোঅর্ডিনেট আছে ওটাকে আমি রিপ্লেস করে দেব নতুন ভ্যালু দিয়ে, তাহলেই ওটা মুভ করে নিল। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে ফর এক্সাম্পল এই লালের প্রতিটা পয়েন্টকে একটা একটা করে ধরে নেব এবং তাদের সকল ভ্যালুগুলোকে একসাথে করে সেটা মিন ক্যালকুলেট করে সেটা দিয়ে আমি এটাকে রিপ্লেস করব, এটার নতুন পয়েন্টটাকে রিপ্লেস করব। সেটা করার জন্য আমি যেটা করতে হবে, আমি এখানে এক্সটাকে পাঠাবো, এক্সটাকে পাঠালে ওর মধ্যে আমি সকল এক্স এর ইন্ডেক্স গুলাকে দিয়ে দিব। এবং সেটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি একটা লুপ লিখবো। লুপটা হবে এরকম, ফর আই এক্স আই ইন enumerate clusters। এই ক্লাস্টার্স, এই যে ক্লাস্টারে আমি অ্যাসাইন করেছি পয়েন্ট, ও একটা করে ক্লাস্টার ধরবে এবং ওর সকল পয়েন্টগুলোকে নেবে, নিয়ে পাঠায় দেবে ক্যালকুলেট সেন্ট্রয়েডের মধ্যে। ও সেন্ট্রয়েড ক্যালকুলেট করে ও ফেরত দেবে, সেটাকে যেই কোঅর্ডিনেট ফেরত দেবে ওটাকে আমি রাখবো আমার বর্তমান
সেন্ট্রয়েডস এর মধ্যে রেখে দেব, বর্তমান সেন্ট্রয়েডস এর মধ্যে রেখে দেব। তাহলে কি হবে, আমার এখানে যেটা হবে, এই যে যেটা বলেছি স্টেপ 4 এ, মুভ দ্য সেন্ট্রয়েড টু দ্য মিন অফ দ্য অ্যাসাইন পয়েন্টস। তার মানে অ্যাসাইন পয়েন্টস এর মধ্যে যেই অ্যাসাইন পয়েন্টস গুলো ছিল এর মিন যেটা, সেখানে এটা মুভ করে দেবে, কারণ এই নতুন কোঅর্ডিনেট ভ্যালুটা দিয়ে আমি এটার ভ্যালুকে রিপ্লেস করে দিয়েছি। কোথায় রিপ্লেস করেছি, এই যে এই লাইনটাতে, এটার মধ্যে অ্যাসাইন করে দিয়েছি নতুন ক্যালকুলেট। এই ক্যালকুলেটটা কোথায়, এই যে আমাদের একটা ফাংশন আছে ক্যালকুলেট, ও করবে। আচ্ছা, এই ফাংশনটা আমি একটু ভুল করেছি, এই ফাংশনটা হবে এইরকম, এটা একটু ভুল করেছি, এটা এখানে ব্র্যাকেট ক্লোজ হবে, যেহেতু আমি একটা ফাংশন কল দিয়েছি, আর এই ক্লোনটা হবে না। আচ্ছা, তাহলে আমার কি হলো, এখানে আমি আপডেট করে ফেললাম। তার মানে এখন এই রিপিট লুপটা চলতে থাকবে কতক্ষণ, 100 পর্যন্ত চলবে। সো এটা যদি আমার হয়ে যায়, আপাতত দেখি আমার এতটুকু কাজ করে কিনা। এতটুকু কাজ করার জন্য আমাকে কি করতে হবে, এটা আমাদের দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। আমি মডেলটাকে এখানে একদম শুরুতে লিখে রাখছিলাম যে মডেলটাকে কিভাবে কল করব, কল করে একটা মডেলের ইনস্ট্যান্স তৈরি করব। ইনস্ট্যান্স তৈরি করার পর এবার আমি মডেলটাকে এখানে ফিট করাবো, দেখি আমার এটা কাজ হয় কিনা। আমি এখানে মডেলটাকে ক্রিয়েট করলাম, এখন ফিট করালাম। ফিট করে যদি আমি লেভেলসটাকে প্রিন্ট করি, লেভেলস, তাহলে ও সবগুলোকে 0-তে অ্যাসাইন করে দিয়েছে। তার মানে কোন একটা এরর আছে। দেখি আমরা এখানে এররটা কোথায়। সো এররে আমি যেটা, হ্যাঁ এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি ভ্যালুটা রিটার্ন করিনি। এই যে ফাংশনটা আমরা কল দিয়েছি, এটা থেকে একটা রিটার্ন হবে, সেই রিটার্নটা হবে মডেল, আমি পয়েন্ট টু ক্লাস্টার, যেটা হচ্ছে আমাদের লেভেল, আর হচ্ছে সেলফ ডট সেন্ট্রয়েডস, এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েডস, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখন আমরা দেখি আমাদের মডেলটা ট্রেন হয় কিনা। এখানে একটা ক্লোন ভুল ধরেছে, সেন্ট্রয়েড। আচ্ছা, এখানে যেটা করেছি আমি এখানে একটা ক্লোন দিতে ভুলে গেছি, হবে। আচ্ছা, এখন যদি আমি মডেলটাকে ক্রিয়েট করি এবং আমি যদি ফিট করি, তারপর যদি লেভেলস গুলো প্রিন্ট করি, এখানে একটু পয়েন্ট টু ক্লাস্টার, আচ্ছা পয়েন্ট টু ক্লাস্টার্স, পয়েন্ট এখানে আই দিইনি। আচ্ছা, এবার দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। মডেলটা আমাদের ট্রেন হচ্ছে, ট্রেন হওয়ার পর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্টগুলো বিভিন্ন ক্লাস্টারে অ্যাসাইন হয়ে গেছে। যদি এখন এটাকে আমরা চাইলে সেন্টার পয়েন্টগুলো দেখতে পারি। এখানে যদি আমি প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট সেন্টার্স, এখানে দিয়ে দিলে আমাকে 3টা ক্লাস্টারের কোঅর্ডিনেটও দেখায় দিচ্ছে। এখন এটাকে যদি আমি একটু চাই যে প্লট করে দেখতে চাই যে আমাদের প্লট করলে রেজাল্টটা কি দেখায়, সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে plt scattered xtrain, আমি এখানে হ্যাঁ xtrain পাঠাইছি। সো xtrainটা যদি আমি দেখতে চাই, তাহলে 0 ভ্যালু, তারপর হচ্ছে xtrain, এখানে দিতে হবে 1 ভ্যালু, তারপর ওকে আমি বলে দিলাম ওর কালার হবে সব লেভেলস, তারপর হচ্ছে সাইজ দিয়ে দিলাম 50, তারপর আমি দিব হচ্ছে সেন্ট্রয়েড গুলা দিব plt scatter, এখন সেন্টার্স এর 0 ভ্যালু গুলো দিয়ে দেব, সেন্টার্স এটার দিয়ে দেব হচ্ছে সকল 1 ভ্যালু গুলো, তারপর ওর কালার করে দেব আমি সেন্টার্স এর কালার করে দেব রেড করে দিই, রেড, তারপর এস দিয়ে দিলাম হচ্ছে 200 মার্কার, এখানে আমি এক্স দিয়ে দিই। যদি আমি এটা দিয়ে দিই এবং আমি এখন plt x লেভেল দিয়ে দিলাম হচ্ছে ফিচার 1, তারপর হচ্ছে y লেভেল দিয়ে দেব ফিচার 2, দেন আমি যদি এটা একটা টাইটেল দিয়ে দেই, k means clustering
তারপর আমি যদি এখন পিএলটি শো দেই, তাহলে ওর স্বাভাবিকভাবে আমাদের রেজাল্টটা দেখানোর কথা। দেখি আমরা কি দেখায়। হ্যাঁ, ও দেখাচ্ছে 3টা ক্লাস্টারে বিভক্ত করে দিয়েছে এবং 3টা সেন্টার পয়েন্ট দিয়ে দিয়েছে। আমরা যদি এখন এইটাকেই 5টা ক্লাস্টার দিয়ে দেই, যে 5টা ক্লাস্টার দিয়ে মডেলটাকে ট্রেন করাবো, তাহলে আমরা দেখবো এখানে ও লেভেলস দেবে এবং 5টা সেন্ট্রয়েড দিয়েছে। এখন যদি আমরা প্লট করি, তারপর দেখবো আমরা যে 5টা কালার দিয়ে ও 5টা সেন্ট্রয়েড দিয়ে দিয়েছে। সো আমাদের আপাতত ট্রেনিং হয়ে গেছে। এখন আমরা মডেলটাকে টেস্ট করার জন্য আমাদের টেস্ট ফাংশন লিখতে হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে মডেলটাকে টেস্ট ফাংশন তৈরি করতে হয়।